কই যাবো কন? আমাদের এত নির্মমতা কি জন্য? আমার তো স্বামী নাই, কিছু নাই, তার তো কেমনে খাবো আমি কন? উদ্যানে কোনো অকারেন্স হয়েছে বা এই কোনো সমস্যা হয়েছে, এদিকে আমরা কি এদেশে জড়িত? কেউ বলতে পারবো আমরা দোকানদাররা মাদক বেশি? দোকান করে খাইবে না তো কি করে খাবে? চুরি করে খাবে মাসে? এখানে দোকান বসানো যায় কি যায় না আপনারা জানেন না? যাইতে জানলো তাই কই রাখেন? এই জায়গা ছাড়া কই জায়গা করবো? আমগো তো এই জায়গায় করেন। কয়টা দোকান ছিল আপনাদের? আমগো দুটা আসলো। আর কই কি করবো? হ্যাঁ এই কোনো লাভ, আমগো কোনো লাভ নেই। আমগো কোনো লাভ নেই। যার কপালে যদি কষ্ট করে খায় করছি, ব্যাংকে লাইছে লয়ে গেছে তো কি হয়েছে? এখানে তো দোকান বসানো নিষেধ। নিচে থাকলে কিন্তু আমরা কই যাবো কন? আমগো তো স্বামী নাই, কিছু নাই, তার তো কেমনে খাবো আমি কন? খাইতে তো চলতে খাইতে হইব। বসানো নিষেধ ঠিক আছে, এখন আমরা কোথায় যাব বলেন? আমরা কোথায় যাব? যাওয়ার কোনো অনুমতি দেন, কোনো প্লেস দেন যাওয়ার। প্লেস থাকলে তো আমরা ওই 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 প্লেসে যে আমরা ব্যবসা বাণিজ্য করবো নাকি? উদ্যানে কোনো অকারেন্স হয়েছে বা এই কোনো সমস্যা হয়েছে, এদিকে আমরা কি এদেশে জড়িত? আমরা এই কিছু জানি না এদের। তাহলে আমাদের এত নির্মমতা কি জন্য? আপনাদের বিরোধে তো অনেক অভিযোগ। মাদক বিক্রি যারা করে দোকান উচ্ছেদ করছে, এখনো কিন্তু মাদক চলছে। মাদক কিন্তু কি উচ্ছেদ করতে পারে না? মাদক উচ্ছেদ করছে না আমরা দোকানদাররা মাদক বেশি? কেউ বলতে পারবো আমরা দোকানদাররা মাদক বেশি? না, এটা সম্পূর্ণ ভুল। একদিন দোকান করলে কি দোকানদার হয়ে যায়? দোকানদার হয় না। যারা মাদক বেচে এখনো তারা আছে, মাদক নিয়ে এখনো তারা আছে। কোনো দোকানদার মাদক বেচতে পারে না। আমরা আছি 2 টাকা ইনকাম করে পেট চালাতে, আমাদের পরিবার আছে। আমরা তো চাই না কারো ক্ষতি করতে। আমরা চাইছি কারো ক্ষতি করতে, কোনো ক্ষতি আমরা করি না। মাদক কমছে আপনারা বলেন? মাদক কোনো কমছে? আমরা না উদ্যান থেকে তাম করে বার করে দিচ্ছেন। মাদক তো এখনো আছে। প্রত্যেক শুক্রবারে দেখেন মাদক আছে কিনা। দেখেন কোনো মাদক ব্যবসা বন্ধ হয়নি। বন্ধ হয়েছে কোথায়? শুক্রবার আইসা দেখেন উদ্যানে, তাহলে মাদক ব্যবসা আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ কমছে। কোনো কমে না। শরৎ উদ্যানিতে প্রতিদিন রাইতে দিনে 24 ঘন্টা আনলিমিটেড মাদক বিক্রি হইতেছে কেজি কেজি, কিন্তু ওগুলার খবর নাই। কিন্তু আমরা দিনমজুরি মানুষ কাজ করে খাই ফুটপাতে দীর্ঘদিন, আমরা জানি জানা জায়গা অবৈধ, তারপরে আমরা অবৈধ আমরা চলতে আছি, কি করবো? পেটে তো বাঁচাই তুইব না। আমরা দোকানদারি করে এই জায়গায়, কিন্তু যেটা অভিযোগ হলো মেন যে মাদক বিক্রি করে, মাদক চলতেছে আনলিমিটেড, তো আমাকে দোকানদারি বন্ধ। বস্তা বস্তা মাদক চলে, কিন্তু আমরা দোকানদারি করতে পারতাছি না। মানে আমরা দোকানদারি করলে আমাদের অপরাধ। আমরা গরিব মানুষ, আমরা কই যাব? আমরা কোথায় যাবো? দীর্ঘদিন এই জায়গায় 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফুটপাতে ব্যবসা করে খাই। আজকাল কালকালা আমাদের হাতে চা খাইয়া মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চালায়, কিন্তু মাদক অভিযান ঠিকই রয়ে গেছে। কিন্তু আমরা দোকানদারি করে খাইতে পারবো না, আমরা ভাত খাইতে পারবো না। তো মাদক চলতে আছে, মাদক বন্ধ হয় না, কিন্তু ফুটপাতে চা বিক্রি করি, এটাই সমস্যা। মানুষের কাছে আমরা বুঝ হয়ে গেছি, আমরা বুঝ হয়ে গেছি মানুষের কাছে, জনগণের কাছে বুঝ হয়ে গেছি। ফুটপাতে যারা কাজ করে খাই এরা কোনো